হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চালে ঝরঝরে পোলাও করেছি। পোলাওটা আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে আমি 700 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল বেশিক্ষণ ধুতে লাগে না, একবার ধুলেই হয়ে যায়। দেখো, এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে নিলাম আর 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তেল আর ঘিটা গরম হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম। প্রেশার কুকারের মধ্যে একদম ঝরঝরে পোলাও কিভাবে করা যায় সেটাই তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। দেখো, এখানে আমি ফোড়নে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমরা ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নেব। গোবিন্দভোগ চালটা দিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। চালটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। চালটাকে তোমরা যত সুন্দর করে ভাজবে তত ঝরঝরে পোলাও হবে। পোলাও চাল ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখন হাইপ অপশান এসেছে, অবশ্যই আমার ভিডিওটা হাইপ করে দিও। দেখো, চালটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আর অর্ধেক কাঁচা লঙ্কা টুকরো করে আমি দিয়ে নিচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার চালের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যখন আমরা চালটা ভাজবো তখন গ্যাসটাকে কমিয়ে আমরা চালটা ভাজবো। এবার এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। অনেকে তোমরা কালার দিয়ে থাকো, আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে করতে কি সুন্দর হলুদ গুঁড়োটা চালের সাথে মিশে গেছে। সুন্দর একটা বাসন্তী কালার চলে এসেছে। এবার এখানে আমি কিছুটা কাজু কিশমিশ ধুইয়ে আমি এখানে পরিষ্কার করে দিয়ে নিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে আবার চালের সাথে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে আমরা পোলাও করে খেতে পারি। এবার আমি এখানে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একবার নাড়াচাড়া করে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার এখানে আমি
চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি হবে এই জন্য এখানে চিনির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। তোমরা চাইলে চিনিটা আর একটু কম দিতে পারো। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে চিনি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। চিনিটা দেওয়ার পরে যতক্ষণ না চিনিটা গলছে, চালের সাথে মিশছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি একটা জায়ফল নিয়ে পিলারের মধ্যে ঘষে দিয়ে নিলাম। জায়ফল দিয়ে দেখো আবার কিন্তু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো চালটা কিন্তু চিনিটা গলে গেছে বলে চালটা কিন্তু দলা দলা হয়ে আসছে, চালটা ভাজাও হয়ে গেছে। তোমরা যদি এইভাবে পোলাও না বানিয়ে থাকো তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হয় আর খুব ঝরঝরে হয়। এরপরে আমি চালটা নিয়ে প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। দেখো প্রেসার কুকারের মধ্যে চালটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি জল ফুটিয়ে রেখেছিলাম, জল ফোটানোটা আমি দিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো জানো না যে পোলাও করার সময় গরম জল দিতে হয়, অনেকেই ঠান্ডা জল ব্যবহার করে থাকো, তখন চালটা কিন্তু পোলাওটা দলা দলা হয়ে যায়। ওই জন্য বলছি পোলাও করার সময় অবশ্যই তোমরা এটা ফলো করো, গরম জল অবশ্যই দিও। গরম জল ছাড়া তোমরা দেবে না, গরম জল দিলে ভীষণ ঝরঝরে হয়। তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নিলাম, দিয়ে প্রেসারটা বন্ধ করে দিয়েছিলাম। একটা সিটি উঠতে আমি নিভিয়ে দিয়েছি। দেখো পোলাওটা আমার কত সুন্দর হয়েছে, একটুও জল নেই, দেখেছো? ঝরঝরে, একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছিল পোলাওটা। চলো তোমাদেরকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেখিয়ে নিই। দেখো, এই দেখো তোমরা, একদম ঝরঝরে হয়েছে। আজকের মতো আমার পোলাওয়ের রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। এইভাবে তোমরা করে দেখো, ভীষণ সুন্দর ঝরঝরে পোলাও হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।